কই থেকে শিখছিলেন? না সেটা বন্ধুরা বানাই শিখছি। টুপি বানাইতে পারেন মনে হয়? তুমি বানাই পারেন? কতদিন লাগছে শিখতে? কয়দিন লাগছিল, ঠিক আছে বানাইতে মানে বন্ধুরা বানাইছিল এখানে দেখে দেখে শিখছি। মানে আমার তো সময় লাগে না, বানাইতে দেখে দেখে শিখে। কাঠে কতগুলো লাগে? পার্টি লাগবে 47টা। 47টা? ভাই ডিজাইন যে করতেছেন, ডিজাইনটা কেমন করবেন? এটা নিজের থেকে, এটা সুতার মিলাইতে হবে, যেমন সুতা মিলাবেন এরকম। হ্যাঁ তোদের হুজুর কত সুন্দর করে পাখা বানাচ্ছে, এই জন্য আমি একটু তুলতেছি। কি সুন্দর করে বানাচ্ছে, আমরা না পারি না। শিখলে পারবে। মানুষ চেষ্টা করলে সবই পারে নাকি? এই পাখাটা সবাই বানাতে পারে, হাতে কোনো কয়েকজন আছে। এটা পাখার নাম কি? পাখাই, এটার নাম কোনো আমরা রাখি না, এটা পাখা পাখাই। এটা কি না লেমন, এটা বাঁশের পাখা। পাখা দেখছি, কোনোদিন বানাইতে দেখিনি, আজকে দেখতেছি। আলহামদুলিল্লাহ। এগুলো কই দেখছিলাম? কার কাছে দেখছিলাম? এখানে কোথায় জানি দেখলাম, এখানে কার বাসায় জানি দেখছিলাম। তারপরে ইয়াতে ছিলাম যে লোহাগাড়ায়, ওদিকে দেখছি বালেরিং। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তাই? এখানে বানাইতে পারলে হাতে কোনো কয়ে কিছু। আমাদের মানুষ আমরা দেখলে আমরা পারতাম 8-10 জন পারতাম। 8-10 জন? বানাই সর্বপ্রথম জানি একজন জানতো, ওই সাথে যখন বানাইছিল তখন ওর কাছ থেকে দেখে আবার আমরা মানে শিখতে শিখতে পরে কয়েকজন শিখছি। হ্যাঁ কিন্তু আমাদের বন্ধু ছিল 4-5টা, ইয়ারাই জানতো। আমি দেখছিলাম ওই যে বার্মাদেরকে ইয়া বানাইতে, টুপি বানাইতে। টুপি তো অনেকজনে বানাতে পারে, কিন্তু আমি সুই ধরতে পারি না ঠিক মতো। টুপি অনেকজনে অনেক সুন্দর করে বানাতে পারে। চট্টগ্রামের মধ্যে টুপি বানাতে পারে বেশি। মারামারি করো বেশি বেশি করে।
এই যে মাঝখানে যে কালার মিলেছেন এগুলো কি এই পর্যন্ত আসে এদিকে ছিঁড়ে ফেলছেন? এর প্রত্যেকটা মাথা আছে এখান থেকে শুরু করে নিয়ে পর্যন্ত। ও এটুকু বানায় ছিঁড়ে ফেলছেন। এটা হলো মানে রাতে কয়েকটা দিন সেটা মাথা রাখতে হবে, তারপরে এটা ইয়ে করতে হবে, মাপ এক ফুলের মাপ এক সমান রাখতে হবে। ফুলের মাপ এক না হলে আপনার পাখা সুন্দর হবে না, পাখা সেরা বের হয়ে যাবে। এরপরে কয় পেজ দিচ্ছেন একটা পাতাতে? প্যাঁচটা এবার এতটা নেই, প্যাঁচটা হলে আপনার ফুলের মাপ যদি ঠিক থাকে আপনার প্রত্যেকটা একই মাপের হয়ে যাবে কম বেশি। একটা দুটো উল্টাপাল্টা হলে সমস্যা নেই, কিন্তু বেশি একটু উল্টাপাল্টা হয়ে গেলে পাখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ফুল লম্বা হয়ে যাবে, টেরা হয়ে যাবে, কোনো মিলাইতে পারবেন না। ফুলের মাপ একযোগ না থাকলে পাখা এক সমান হবে না। দেখেন এগুলো ফুলগুলো কম বেশি এক সমানই হবে সবগুলো। ওই প্রথমের ফুলটা যদি এক সমান না হয়, এই লাইনের ফুলটা এলে গেলে একটা এক সমান হবে না। এটা কি আগে এই সাইডটা বানাইছেন নাকি একবারে ইয়া থেকে? এগুলা প্রত্যেকটা পাতা আলাদা আলাদা থাকে, এই একটা একটা করে পেঁচাইয়া একটা একটা করে 5টা করে ফুল বানাইতে হবে, একটা একটা করে একটা একটা মানে জোড়া জোড়া দিয়ে 5টা 5টা করে ফুল বানাইতে হবে। একটা করে বানায় পরে আবার এটার আবার আরেকটা মাঝখানে ঢুকায় পরে দুইটার একসাথে জোড়া দিতে হবে। মানে পাতা তো সবগুলো আলাদা আলাদা থাকে, তো আগে সর্বপ্রথম একটা মানে একটা পেঁচায় একটু এইটুকু পেঁচায় পরে এই দুইটা পরে আবার জোড়া দিতে হবে, এই একটু উঠানোর পরে আবার আর দুইটা নিয়ে জোড়া দিয়ে পরে 5টা দিয়ে এই একটা ফুল বানাইতে হবে। একটা করে ফুল বানায় 8টা ফুল বানাইতে হবে, 8টা ফুল বানায় পরে মাঝখানে আরেকটা করে বাতাস দিয়ে এরপরে দুইটার আবার একসাথে করতে হবে। শুরু থেকে না দেখলাম না এতটা কিছু বুঝে থেকে আপনি হাত কইরা না আপনি দেখলেও পারবেন না, যদি হাত না কইরা মানে হাতে শিখা না দেওয়া, খালি দেখে না যদি নাও করেন তো আমি দেখে শিখা ফেলবো, কখনই পারবে না। না অনেকে আছে একবার দেখলে এবার পারে যায় শিখে যায়। হইলেও আইডিয়া এইটার মধ্যে পারবে না, এটার মধ্যে ওর ফুল হাতে গাঁথতে হবে, গাইতে গাইতে তারপরে ওর কইরা তারপরে এক সমান নিয়ে আসতে হবে। ও প্রথমে আগে ওলট পার হবে, ভুল হবেই। তবে কারণ একটা পাতা ছেড়ে দিলে ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যেরকম এই আমার দুই একটা ছাড়া গেছে, একটা পাতা ছাড়া গেলে সুতা আপনার ছাড়া যাবে, মানে একটু খারাপ হবে। এই যে এটার মধ্যে যেরকম একটা আছে, এই যে মাঝখানে একটা, এই যে এটার মধ্যে পেঁয়াজ দিই না, এই যে এই যে একটা আছে, মানে তো 2টা না 3টা গেছে, এরকম হয়ে যাবে। এরকম হলে খারাপ দেখা যাবে, এক পাখার মধ্যে 2-3টা ছাড়া গেলেই ওইটা বেশি খারাপ দেখা যাবে। বাসি বাজা কে রে, মানে এটা প্রত্যেকটা খেয়াল করে প্রত্যেকটার মধ্যে এই পাশটা দিতে হবে, এই পাশ থেকে নিয়ে এই পাশে যে এরকম ঘুরতেছে প্রত্যেকটা পাতার মধ্যে এরকম ঘুরাইতে হবে, এই পাশটা না খালি খারাপ হয়ে যাবে। আর সবথেকে হলো এই যে কালারিং, সুতার কালার মিলানি, এটা না মিললে আবার খারাপ দেখা যাবে। কোন সুতার সাথে কোনটা দিলে মানান ভালো লাগবে এইগুলো চিন্তা ভাবনা করে দিতে হবে। ওয়ালাইকুম একটা পাখা বানাইতে কয়দিন লাগে? কয়দিন কি এটা হলো বানানো সময় যেরকম দিতে পারবেন, মানে কমপক্ষে নিম্ন এটারে 24 ঘন্টার উপরে সময় দিতেই হবে। ওয়ালাইকুম সালাম। 24 ঘন্টার উপরে সময় দিলে মোটামুটি হয়ে যাবে, মানে 1 লাগাতে 24 ঘন্টার সময় যদি হাত চালু থাকে, আর হাত চালু না করলে আবার 72 ঘন্টা কম বেশি লাগে, এই 3 36 ঘন্টা
মানে এটা হাত যদি চালু থাকে তার জানা থাকলে তাহলে নিম্ন 24 ঘন্টা লাগবে, কারণ এটা তার কাজ আছে, এখানে করতে হবে আবার কাপড় সিলাইটা দেওয়াতে এখানে অনেক কাজ। এই কাপড় লাগানি এটার মধ্যে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে। এরপরে গোল রাউন্ডা। মানে এনে গোল ডাউন আবার ঝাড়ু ঝাড়ু দেওয়া, দুইটা মিলে 2 ঘন্টার উপরে লাগবে, কারণ এই সাইডটা সিলাই দিতে বেশি সময় লাগে, দুইটা ইয়ে করতে হয়। ঝাড়ুটা তাড়াতাড়ি হয়, সাইড সিলাইটা একটু বেশি হয়। এই বাতাটা উঠাইতে এটাই তো আপনার এই এটার মধ্যে 2-2.5 ঘন্টার উপরে লাগে। এই বাতা উঠে আবার সমান করা, আবার মাঠানো, চিকন চিকন বাতাগুলি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভিডিও করছেন? দেখতেছি। হ্যাঁ, ভিডিও করলে শুরু থেকে কইরে কইরে দেখতে এমনি মাঝখান থেকে এইটুকু করে বুঝেন না, এইটুকু তো সহজ আছে একটু। এই যে শেপটা প্রথম মানে সাইটের শেপটা যেটা দিচ্ছেন, যেটা একটা সুযোগ পাইলেই কলা গাছ হাতে দেখে দেখে শিখতে হবে, মানে করতে হবে। যদি করেন 2-1টা পাকার মধ্যে ভুল হবে, তারপরে যা ঠিক হয়ে যাবে। মানে করতে হবে এটা, তাহলে এক মাপ আসবে। প্রথম 2-1টা পাকার মধ্যে বানাইলে আপনার ফুল একটু টেরা পাকা হবে, কালার মিলবে না, দেখতে খারাপ হবে, সুতা ছাড়া যাবে, তারপরে যাই আবার ঠিক আছে। পরে এগুলা পাখা বিক্রি হয় কত করে ফের? এগুলো বিক্রি হয়, বিক্রি করলে কে নিতে হবে? 1200 টাকা, 1200 টাকা বিক্রি করতে হয়, যে কষ্ট। এক একটা পাখা 1000 বিক্রি করলে বসাবে না, কারণ এটার ভিতরে খরচ আছে আপনার 70-80 টাকা। 70-80 টাকা খরচ হবে। এই যে আপনার 2 দিন যে সময় দিবে, 2 দিনে হাজিরা দিতে গেলে তা তো 400 করে দিলে 800 টাকা হাজিরা দিতে হবে। ছিল না, ভালো ছিলাম। এখন স্টার্লিং আসতেছে, এটা আরো খারাপ, ওদের জন্য খারাপ। খারাপের জন্য ভালো জিনিসটা সবসময় খারাপ। কে এটা? মির্জা আব্বাস। ওই তো এগুলো তার কাউয়া কাদেরের নানা, মাথা নষ্ট হয়ে গেছে। এগুলো কাউয়া কাদের খালাতো ভাই, চাচাতো ভাই। ডিএমপিটা পুরাই এগুলোর আচার আচরণ দেখতে মনে হতো। যদি উচ্চ পর্যায়ের হইতাম এগুলো ধরতাম আর থানার মধ্যে ঢুকাই সবগুলার ডিম থেরাপি দিত। এত খারাপের খারাপ এদেরকে রাজা হাসে ডিম থেরাপি দিতে হবে। আর সরকারও যে কী করতেছে বুঝতেছি না, এগুলো ধৈর্য একটা উল্টা পাল্টা করতেছে, যে অনিয়ম এগুলোর ধৈর্য কোনো শাস্তিও দেয় না। আর একটা ভারত থেকে আইছে,
ফোন করলো ওষুধপতি, আরও কত লোককে ফোন করছে এই ওষুধপতিকে বাঁচানোর জন্য। সালাউদ্দিনের যে সালাউদ্দিন বদমাস নবী খুব সহযোগিতা করতেছে ওকে বাঁচা রাখার জন্য। এটার আইন এত কি যে আদালত তখন ওইটার ফাঁসি দিতে পারে না? হ্যাঁ, তা ফাঁসির আসামি ফাঁসি দিতে দেওয়ার সমস্যা কি? রাষ্ট্রপতির সমস্যা, তারপরে সেনাপ্রধানের সমস্যা। কেন রাষ্ট্রপতি মনে হচ্ছে চুক্তির মনে হয় ম্যাচ শেষ হয়ে আসছে। ওরা ফাঁসি দিতে আবার এদের সমস্যা কি? হ্যাঁ, একজন খুনি ওর ব্যাপার আবার। সরকারের যে রাষ্ট্রপতি ক্ষমতা বেশি, হ্যাঁ, রাষ্ট্রপতি এখন আসে। এরা এরা রাখছে কেন? এরা কিছু করতে পারে না? না, এদের ম্যাচ আছে, ম্যাচের মধ্যে এরা শেষ হয়ে যাবে। সেনাপ্রধানের মনে হয় ডিসেম্বর পর্যন্ত আছে। মানে এদের শেষ হইলেই রাষ্ট্রপতিরও শেষ। সেনাপ্রধান একজন ডক্টর ইউনূসের মনের মতো একটা লোক নিয়োগ দিবে, দিয়ে শুরু করবে এই খেলা। 6 মাসের দিকে 6 মাস হলে 6 মাসে একবারে রাষ্ট্র করবে। এর আর কয় মাস আছে বাকি সেনাপ্রধানের? সেনাপ্রধানের ডিসেম্বরে শেষ। এই ডিসেম্বরে? হ্যাঁ ও, আর এই ডিসেম্বরে কইছে নির্বাচনের কথা। হ্যাঁ, এই জন্য নির্বাচন এলাকা দিতে টাকা লাগে, মানে ওই থাকতে নির্বাচনটা দেখতে লাগে। এখন ওই থাকতে ওই দেখেন, আর এটা আবার পিছাবে, আরো পিছাবে। আর হিসাবে তো অবশ্যই এটা পিছাবে, এটা এই সেনাপ্রধান চলে গেলে বিএনপি মানে খাম্বা খুম্বা সব পুরা খেলা দিবে। এই জন্য ডক্টর ডিএনসি কিছু করতেছে না, চুপচাপ আছে থামে, মানে যে আঠাইশে থামায় হুম। ডক্টর ইউনূস আর এদের মতো লাফালাফি করবে না, উনি তো আর ওই লোক না যে পানির মাছ পানি দিয়ে থাকবে। এখন ওই ডাঙ্গায় উঠাবো না, ডাঙ্গা যত উঠাবো ডক্টর ইউনুসের মতন তো ওর মতন চালাক তো এর একটা না। এগুলো তো সবগুলো কাগজের খেলা, তো খালি চিল্লাবে। আমরা তো বিশ্ব রাজনীতিবিদ, যারা দেশের খালি চুরি করা হবে ওদের এই যে এদের যে চুরির ধান্দা, এরা আর কিছু জানেন না। বাংলাদেশে যতগুলো আছে রাজনীতিবিদ, এগুলো একটাও আপনার শিক্ষিত মানুষ না, এগুলো সব চোরের বাচ্চা। চট্টগ্রাম বন্দরে যে বন্দরটা বিদেশিদের সঙ্গে কন্ট্যাক্টে যাচ্ছে, প্রতিদিন 200 কোটি টাকার বলে বিজনেস। হুম হুম। ওটা ওদের বিদেশিদের হাতে গেলে মানে ওটা সরকারি ফান্ডে জমা হবে, মানে সরকারি ফান্ডে জমা হলে তো ওটা আরও হাত দেওয়ার কোনো সরকারের হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই, হুম। একটু থাকে না। এটার জন্য বিএনপির মাথা ক্ষমতা না যেতে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ডক্টর ইউনূস বন্দরকে তো বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে, কত তাও বাহানা, কত কি মানে জানেন না কিছু। এইটাকে এখনো দেয় নাই, এটা না দেওয়ার কথা ছিল। ওটা কন্ট্যাক্ট হওয়ার কথা কিছু হলো, ওইটা দেবো। এটা মাথা নষ্ট হয়ে গেছে। এত ওদের দেখার সময় আছে, ওদের মাথা নষ্ট। হ্যাঁ, দেশের জন্য যেটা ভালো এটা করে ফেলবে সে। দেশের ভালো চালা এরা রাজনীতি করে, হ্যাঁ খালি নিজের ভালো পকেট জোগার জন্য রাজনীতি করে। আর ওই যে ইন্ডিয়া যখন ধরা ধরবে তখন গরু মোসাই করা বা পায়ে করবে ওরা, মানে ওরা দিন সারা জীবন থাকতে চায় না। ওর বিএনপিও তো হলো আপনার এই ভারতের দালাল না, এগুলা তো দালাল। এই যে যেটা ওদের বড় নেতা, যেটা ওই বিদেশ থেকে আসলো, ওই ভারত থেকে যেটা আসলো পাঠাই দিয়ে আব্বাস না কি নাম, দেশ দেশকে ভালোভাবে গড়ে তোরা বিকানেরা বাঙালি জাতির মতন খারাপ জাতি না পুরা পৃথিবীর মধ্যে। খারাপ এলাকার ক্রিমিনাল, বিশ্ব ক্রিমিনাল, বাঙালি জাতির মতন পুরা খারাপ জাতি। মীর জাফরও ভালো ছিল, এই বাঙালি জাতির মীর জাফরের থেকে বড় খারাপ। আমি বাঙালি হইলেও আমাকে এটা আমি বলবো, কারণ বাঙালি জাতির মতন চোর বাটপার চিটার অন্য দেশে মনে নাই। এক প্লেট বিরিয়ানির জন্য যাওয়া নিজের রিমান্ডাও বিক্রি করা লাগে। হ্যাঁ, এক প্লেট বিরিয়ানির জন্য রিমান্ডাও বিক্রি করা লাগে না। এক প্লেট বিরিয়ানিও লাগে না, এক প্লেট বিরিয়ানিও লাগে না, একটা সিংড়া একটা আমি যদি এক সমোসা প্লেট বিরিয়ানির জন্য যদি অন্যায় পক্ষে সাপোর্ট দিই তাহলে আমার রিমান্ড থাকলো না। ইমান কি মানে গাছে বাঁধা রাখা জিনিস না, একটা সিংড়ার কারণে ইমান নষ্ট করে ফেলা। আর আপনি বিরিয়ানি খান, বিরিয়ানি তো 120 টাকা দাম আছে, 5 টাকার জন্য ইয়া করে ফেলা। কঠিন অবস্থা। বাঙালি জাতি এমন। একজন এই যে বগুড়া তর্মাতের মুরব্বী গাড়ি আছে, সবই আছে, মুরব্বী গেলেন সাইডে ফাঁসেছে, মিছিল করতেছে। মানে সাংবাদিকরা ধরছে, ধরে বলতেছে যে আপনি কেন সাইদি সাহেবের ফাঁসে যাচ্ছেন, কতগুলা বলতেছে যে আমাকে কি এটা বলতে শিখে দেওয়া হয়েছে। বসেন আরো ছিল, আরে একটা সাথে ছিল, ওটা কি জানি নিয়ে নিছে, কালকে যে একটা ধরছিল ওটা কই? ওইটা নিয়ে নিছে, কে জানি চুরি করছে। বলতেছে যে আপনাকে কেন কে বলাচ্ছে কিনা, বলতেছে যে আমাকে 200 টাকা দিছে
আর হাজিরা হিসেবে 200 টাকা দিছি আর দুপুরে খাবার দিছি ও দিল না ওর জন্য ফাঁসি চাই মিছিল করি চিন্তা করতে ওই তো বললাম না বাঙালি জাতির মতন খারাপ জাতি আর এই জগতে নেই। নিজেকে প্রশ্ন করলাম আসলে সে ভালো লোক কি খারাপ লোক এই দিনের মধ্যে সবচেয়ে খারাপ জাতি হলো বাঙালি জাতি। দুশো টাকা দিছে হাজিরা আর এক প্লেট বিরিয়ানি। বিরিয়ানি, মানে দুপুরে একটু খাবে আর কি, আর সারাদিন চিল্লাবে ফাঁসি চাই ফাঁসি চাই। ও সারাদিন ছিলেন এত কোনো কাম নাই, এবার সিলেলে ভাড়াইলে হইলো, খাওয়া হইলো, টাকা হইলো। ধরে যে লাইব্রেরি ঘাটে এই কাজগুলো প্রত্যেকটা কাজের সেটা বাইরে বাধা দিচ্ছে ডক্টর ইউনুসকে কাজ করতে পারেনি কিসে এই যে সবগুলো এয়ারপোর্টের কাজ বন্ধ করে রাখছে কেন? ডক্টর সেনাপ্রধান না করে দিচ্ছে আপনি এগুলো করেন না দেখে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ভয়ভীতি মানে এমনি তো ওরা দিছে প্রত্যেকটা সেনাবাহিনী